সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আবারও আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি এখন আছি চট্টগ্রাম সীতাকুণ্ড। এদিক থেকে যাব আমি কক্সবাজার। তো এই ভিডিওর সাথেই থাকেন আপনারা, আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন যাওয়া যাক, দেখি কত টাকা খরচা হয় আমাদের। সীতাকুণ্ড বাজার টু যাচ্ছে হচ্ছে কক্সবাজার। এখন আমি সীতাকুণ্ড বাজার থেকে বের হলাম। তো এই পাশে হচ্ছে যে গিয়ে সীতাকুণ্ড বাজার, আর এই পাশে হচ্ছে যে মানে এই যে বাস স্ট্যান্ড। আমি দেখি এখন এই বাস স্ট্যান্ড থেকে একটা টিকিট করে চলে যাব চট্টগ্রাম। তো আমি ফাইনালি উঠে গেলাম লেগুনাতে। লেগুনা এখন আমায় নিয়ে নামিয়ে দিবে চট্টগ্রাম শহরে। তো আমি ফাইনালি চলে আসলাম চট্টগ্রাম শহরে। এখন আমি ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে ফেনি একটা কাউন্টার পাবেন, ওই কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। যেমন আমি যে এখন টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমি আবার গাড়িতে উঠে গেলাম। উঠে আবার আমার গন্তব্যে আমি পৌঁছে যাব। চট্টগ্রামের থেকে কক্সবাজার ভাড়া নেবে মাত্র 400 টাকা ভাড়া, একটা টিকিট নেবে। তো ফাইনালে চলে আসলাম আমরা কক্সবাজার। আমাদেরকে নামিয়ে দিল সমুদ্রের পাড়ে। এখন দেখি আমরা একটা হোটেল নেব আমাদের রাতটা থাকার জন্য। তো হোটেল ভাড়া নিয়ে নিলাম। এই সেই হোটেল যেটা আমরা ভাড়া নিয়েছি, মাত্র 5,000 টাকা, 2 রাত থাকবো। চলেন ভিতরে যাই। এই যে ভিতরে চলে আসলাম। এসে এই যে তাদের সাথে আমার বাস থেকে নামার সময় পরিচয় হয়েছে, এই যে ভাইদের সাথে। বাইরে অনেক অনেক ভালো, তারা আমাকে অনেক সাপোর্ট দিল। তারা ঢাকা থেকে আসছে, নারায়ণগঞ্জ চাষারা। তো আজকে রাতটা কাটিয়ে নিলাম আমি তাদের সাথে। প্রায় সকাল হয়ে গেল। এখন আমি হোটেল থেকে বের হয়ে গেলাম। তো এখন যাব আমরা সমুদ্রের পাড়ে। তার আগে কিছু নাস্তা করে নেব। হোটেল থেকে বের হওয়ার সময় কক্সবাজারে গ্যাংস্টাররা আমাদের আপ্যায়ন করছে। এই যে 3 গ্যাংস্টার চলে আসছে। তো এখন চলেন নাস্তা করে চলে যাব সমুদ্রের পাড়ে। সারা রাত বৃষ্টি ছিল। এই বৃষ্টি হওয়ার পর দেখেন আকাশের কি অবস্থা। এই যে এই সেই হোটেলে আমরা খাবার খেতে ঢুকে যাব। এখন খেয়ে দিয়ে চলে যাব আমরা আমাদের গন্তব্যে। তো বাইদের সাথে একলগে নাস্তা করে নিলাম। তো নাস্তা করে বের হয়ে গেলাম এই রুটের নাম হচ্ছে কলাতলি। এদিক থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে চলে যাব আমরা সমুদ্র সৈকত বিচে, কক্সবাজার সমুদ্র সৈকত বিচ। তো আমাদেরকে নামিয়ে দিল কক্সবাজারের গেটের সামনে। অটো থেকে নামার পরই প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আমি পুরা ভিজে গেছি, তবু আমি থামিনি। আমি চলে যাব আমার সেই এক বিখ্যাত আশা ও স্বপ্ন, এই সেই কক্সবাজারের ভিতরে। এখন বের হচ্ছে, আর বেশি সময় নেই, চলে আসছি। ফাইনালি কক্সবাজার, মাই ফ্রেন্ড সার্কেল। এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা বলছিলে আমি একা এসে কি করবো, সমস্যা নেই। এই যে ভাই নামক বন্ধু পেয়ে গেছি, বন্ধু নামক ভাই পেয়ে গেছি। আরো আছে এই যে ক্যামেরাম্যান বিখ্যাত, এ মাত্র ক্যামেরা দিল। আর এই যে এখন এই মুহূর্তে অনেক জায়গায় বৃষ্টি চলতেছে।
আছে অনেক বৃষ্টি, ওদিকে দেখেন কত মানুষ বৃষ্টিতে ভিজে দেখেন। এই যাওয়ার সময় দেখছি, তাহলে এই সময়টার মধ্যে আবার বৃষ্টি পড়তে প্রচুর বৃষ্টি। তাহলে ঘর বাইরে দেখেন, আমি যে মাত্র যে দোকান থেকে বেরিয়েছি 5 মিনিট হবে, 5 মিনিটের আগে আগে আমি এই পুরো দোকানের ধারের সাইডে আগে আসছি। আসার পরে 2 মিনিট শুধু হবে না, 2 মিনিট হবে না, আরো কম হবে, 4 মিনিট। এই যে রাস্তাটা পুরো চলে দিবে। আইলিনা রে আইলিনা, আমার বন্ধু বান্ধব তারা আইলিনা রে একলাই ভোমর ইতা ভোমর লগের সঙ্গী নাই, ঠিক আছে? তারা কইতে লিখি সঙ্গী বামু না, একলা ঘুরতে কষ্ট হইব। এটা মন থাকা লাগে, ঘুরে লাগে, মন থাকা লাগে, টাকা ঢুকার এক লয় না, ঠিক আছে? ঘুরাইতে হয়, ঘুরাইতে হয়, মনটা খুশি দিতে হয়। যে হয়তো আমি কক্সবাজার আসছি, এই কক্সবাজার নিয়ে আমি একটি লাইন বলতে চাই, তো কেমন হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কক্সবাজারের ঢেউয়ের হাসি, নোনা জল গান, সমুদ্রের বুকে লুকায় আমার প্রাণ। তো ফাইনালি আমাদের কক্সবাজার ঘোরা শেষ। এখন আমি ঢাকার দিকে আর কি রওনা দিব। আর আমার ছোট বোনের জন্য কিছু কেনাকাটা করবো, মানে আমি যেই জায়গাতে যাই না যাই, আমার বোনের জন্য কোনো না কোনো কিছু একটা নিয়ে যাবোই আমি। আমার বোনের মানে স্মৃতি হিসেবে একটা কোনো কিছু যাই, সবসময় দিয়ে আর কি ওরকম ভাবে নিয়ে যাই, যে জায়গাতে আমি ঘুরতে যাই আমার বোনের জন্য নেওয়া হবে। তো আমি এখন চলে যাব, আমি বিদায় নিতে আসছি। কেনাকাটার সময় আমি বাজারটা ঢুকে দেখাবো আপনাদের। ওই যে মানে এই যে ওই টাইম হচ্ছে যে বাজার আর কি, ওই বাজার থেকে যাবো, যে আগে কেনাকাটা নিয়ে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। এই যে দুইটা হার নিলাম, আমার একটা হচ্ছে আমার মায়ের জন্য, একটা হচ্ছে আমার বোনের জন্য। কারণ আমার বাজেট ছিল কম, না হয় আরও অনেক কিছু নিয়ে যেতাম। এই দোকানে আরও অনেক কিছু ছিল, আফসোস নিতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট আবার কোনো একদিন আসা হবে, তারপর নিয়ে যাব। তো আমি অনেক জায়গায় ঘুরছি, ঠিক আছে, কিন্তু আমার বাজেট ছিল কম, না হয় আমি আরও অনেক জায়গায় ঘুরতাম। আই এম সো সরি। এখন আমি চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সো আপনারা আমার সাথেই থাকেন আর দেখেন আমি কিভাবে ঢাকা যাই। তো ফার্স্ট আমি অটো নিলাম, অটো নিয়ে চলে আসলাম কক্সবাজার রেল স্টেশন। যে হয়তো আমি অনলাইনে টিকিট কাটিনি, আমি এসেও টিকিট পাইনি, ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। পরে একজন টিটিকে বলে পরে আমি 1000 টাকা দিয়ে তারপর ট্রেনে উঠেছি। তো এখন ট্রেনটি ছেড়ে দিল তার গন্তব্যে কক্সবাজার পাড়ি দিয়ে, সে চলে যাবে ঢাকায়। আর আপনারা যদি আসেন, অবশ্যই আপনারা আগে আগে টিকিট কেটে নেবেন অনলাইন থেকে, কারণ এদিকে এসে টিকিট নাও পেতে পারেন। সবাই আগে আগে সিট বুকিং করে নেয় অনলাইন থেকে। আর এদিকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে দুইটা, এক হচ্ছে দুপুর 2টা আর এক হচ্ছে রাত 8টা। মানে এদিকে ট্রেন চলে মাত্র 2টা ট্রেন চলে, বুঝছেন? অবশ্যই আপনারা যাই করেন না করেন, আপনারা সময় মতো দেখে পরে এদিকে এসে পৌঁছাবেন। তো ঢাকা যাওয়ার সময় যে রেল লাইন পথ দিয়ে গিয়েছি, ওই পথ দিয়ে যাওয়ার সময় ছোট ছোট পাহাড় দেখেছি, সুন্দর সুন্দর গাছগাছালি দেখেছি, কত সুন্দর ভিউ। এক কথায় বলতে গেলে অস্থির। আপনারা এই ভিডিও দেখতে থাকেন, আর আপনারা না আসলে বুঝতে পারবেন না এটার ফিল, এটার অনুভূতি কি, আর এটার মজা কি, যা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। এত 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 ভালো লাগছে আমার এই রোডটা, যা বলার বাইরে। এই রেল লাইন পথটা আসলে অনেক অনেক সুন্দর। আমি তো দেখতেছি, এবার আপনারাও একটু ভালো ভালো করে দেখেন।
আর ফিল নেন। যেহেতু যারা যারা আসবেন তারা এসে যে দেখতে পারবেন এটা কি যে সুন্দর, যা বলার বাহিরে। তো আমি একটু ফিল নিতে চলে আসলাম। বাইরের আবহাওয়া অনেক অনেক ভালো লাগতেছিল আমার কাছে। ইতিমধ্যে আমরা দেখতে দেখতে চলে আসলাম ফেনীতে। প্রায় সন্ধ্যা হয়ে গেল। তো ফাইনালি চলে আসলাম ঢাকা খিলগাঁও। খিলগাঁও আমি নেমে গেলাম, কারণ খিলগাঁও থেকে আমার বাসা একটু কাছে। তো ট্রেনটি চলে গেল তার গন্তব্যে কমলাপুর রেল স্টেশনে। এখন আমি চলে যাব আমার বাসায় একটা রিক্সা নিয়ে। তো বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা মনে করেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার সবসময় পাশে থাকেন, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এবং মনে করেন পাশাপাশি আমি একটা আরো কিছু একটা করার চেষ্টা আছি, মানে ব্লগ করি আর কি। এমনি জায়গায় কোনো একটা জায়গায় গিয়ে ঘুরতে গেলে আর কি এরকম ব্লগ টক করি, তাছাড়া কোনো জায়গায় আর কি ব্লগ হয় না, বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ।